বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগামীকাল একদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বাংলাদেশ বিমানযোগে সকাল 10:30টায় রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল 11:30টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ, রাজশাহী রেঞ্জ, রাজশাহী রেঞ্জস্থ সকল জেলা পুলিশ ইউনিট, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। বিকেল 3:30টায় তিনি স্থানীয় প্রশাসন কর্তৃক তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত তারুণ্যের মেলা পরিদর্শন করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ঠিক সেইভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করবে। তাই বৈষম্যহীন সমাজ গড়তে নিজেদের তৈরি হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মুর্তজা আলী খান, পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ড মোহাম্মদ জামাল উদ্দিন, গণপূর্ত অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ কবির বক্তব্য দেন। নওগাঁয় জেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় নওগাঁ জেলার গেল এক মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এছাড়া সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি, মাদক প্রতিরোধ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন কর্মকর্তারা। সভায় নওগাঁর পুলিশ সুপার সাফিল সারোয়ার, সিভিল সার্জন ডা মোহাম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা অংশ নেন। নাটোরে উদ্ধার হওয়া বিলুপ্ত নীলগাই গাজীপুরে সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ প্রাণীটিকে হস্তান্তর করেন রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির। গতকাল নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর শেখপাড়া এলাকায় বিরল প্রজাতির প্রাণীটিকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এবং প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ প্রাণীটিকে উদ্ধার করে নীলগাই হিসেবে পরিচয় শনাক্ত করে। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভা জানান, নীলগাইয়ের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করে রাজশাহীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেওয়া হয়। বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, বাংলাদেশে নীলগাই বিলুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র গাজীপুর সাফারি পার্কে 11টি নীলগাই আছে। ওই পার্কের একটি নীলগাই প্রাচীর পেরিয়ে বাইরে চলে যায়। উদ্ধারকৃত নীলগাইটি সাফারি পার্ক থেকে বের হওয়া অথবা কোনো পাচারকারীর হেফাজতে থাকা বা অন্য কোনো ব্যক্তির হেফাজতে থাকা হতে পারে। তদন্তের মাধ্যমে এটি জানা যাবে। আজ গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট নীলগাইটি হস্তান্তর করেছি। নওগাঁয় ক্রমেই বাড়ছে গমের আবাদ। চলতি 2024-25 রবি মৌসুমে জেলায় 11টি উপজেলার 17,850 হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 68,438 মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর জেলায় চাষ হয়েছিল 16,100 হেক্টরে মাত্র এক বছরের ব্যবধানে 1,700 হেক্টর জমিতে গম চাষ বেড়েছে। চাষিরা বলছেন, ব্লাস্ট রোগের আক্রমণ ও নানা প্রতিকূলতায় কয়েক বছর আগে গম চাষ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় এবার ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম দেখা যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, উৎপাদন ও ভালো দাম পাওয়ায় গম চাষে চাষিদের আগ্রহ বেড়েছে। 5 বছরে জেলায় গমের আবাদ বেড়েছে 3,200 হেক্টর। উৎপাদন বাড়াতে চাষিদের মাঝে সরকারি প্রণোদনা ও অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।